বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডের তদন্তভার নিতে অপারগ বলে জানিয়ে দিলেন ডিআইজি সিআইডি দময়ন্তী সেন। সোমবার পাড়ুই কাণ্ডে সিআইডির তদন্ত রিপোর্ট দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ঘটনায় তদন্তকারী বিশেষ দল গঠন করা হতে পারে বলে জানান। পাশাপাশি বিচারপতি বলেন, তদন্তকারী অফিসার চাপের মুখে তদন্ত করতে পারছেন না, সেক্ষেত্রে তদন্তকারী অফিসার বদলেরও ইঙ্গিত দেন বিচারপতি। মধ্যমগ্রাম কাণ্ডের মতো দময়ন্তী সেন পাড়ুই কাণ্ডের তদন্তের দায়িত্ব নেবেন কিনা রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মতো বুধবার মামলা শুনানি চলাকালীন হাইকোর্টের ডিজি সিআইডি দময়ন্তী সেনের চিঠি পেশ করেন সরকারি আইনজীবী। চিঠিতে দময়ন্তী সেন জানান, হাইকোর্ট তাকে পাড়ুই কাণ্ডের তদন্তভার দিতে চাওয়ায় তিনি সম্মানিত। বর্তমানে তিনি মধ্যমগ্রাম কাণ্ডে তদন্তের দায়িত্বে রয়েছেন। এই পরিস্থিতিতে শারীরিক কারণে পাড়ুই কাণ্ডের তদন্তভার নিতে অপারগ তিনি। আদালতে চিঠি পড়ে শোনানোর পর সরকারি আইনজীবী বলেন, এই পরিস্থিতিতে আমরা দময়ন্তী সেনের ওপর চাপ দিতে পারি না। এখন দময়ন্তী ছাড়া আর কোনো ডিআইজি সিআইডি নেই, সেক্ষেত্রে আদালত আইজিকে তদন্তভার দিলে আপত্তি নেই সরকারের। মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি বলেছিলেন যে পাড়ুই মামলা দময়ন্তী সেনকে দেওয়ার মতো মতামত জানতে চাওয়া হয়েছিল। সেই মতামতে আজকে মুখবন্ধ খামে উনি তার উত্তর দিয়েছেন যে আমি এই তদন্তভার নিতে অপারগ। তো পরবর্তী শুনানি কাল দুপুর 2টোর সময়। বৃহস্পতিবার দুপুর 2টোয় মামলার পরবর্তী শুনানি। এদিকে সিআইডি সূত্রে খবর, পাড়ুই কাণ্ডে তদন্তকারী অফিসার বদলের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। কোন কোন অফিসারদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গড়া হবে তারও একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। পাড়ুই কাণ্ডে সিআইডি তদন্ত নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। ঘটনায় সিবিআই তদন্তেরও ইঙ্গিত দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে যাতে সিবিআইয়ের হাতে তদন্তভার না চলে যায় এবং সিআইডি নিজেদের মুখ বাঁচাতেই মরিয়া চেষ্টা শুরু করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। রাজর্ষি দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।